হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আরিফ হোসাইন। অনেক দিন ধরেই আমি লাস্ট একটা ভিডিও দিয়েছিলাম। এরপরে অনেকে আমাকে এসএমএস করতেছেন। অনেকেই আমাকে জিজ্ঞেস করতেছিলেন যে দুবাইতে যে সেপ্টেম্বর থেকে যে সাধারণ ক্ষমা এবং কি যে ভিসা সম্পর্কে যে ভিসা আপডেটগুলো দেওয়ার জন্য অনেকে জিজ্ঞেস করতেছেন। সো আমি আসলে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে, আপনারা জানেন ইতিমধ্যেই অনেক অনেক ট্রাভেল এজেন্সি এবং কি অনেকজন ভিডিওর মাধ্যমে অনেক কথাই বলতেছে। আমি আসলে আপনাদেরকে প্রথমত যে কথা বলবো সেটা হচ্ছে সাধারণ ক্ষমা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা সেপ্টেম্বর থেকেই চালু হতে যাচ্ছে। যে দুবাই গভর্নমেন্ট যে একটা সাধারণ ক্ষমার একটা যে সিস্টেম করছে, যে যারা অবৈধ আছেন এখানে, যাদের ভিসা নাই, যারা ভিজিটে আসছেন, ভিজিটে এসে ভিসা লাগান নাই, অনেক দিন ধরে অবৈধ আছেন। সো তাদের জন্য দুবাই শুধু বাংলাদেশের জন্য না, এটা এটা আবার আপনারা ভাববেন না যে শুধু বাংলাদেশের জন্য। এটা আসলে দুবাই যারা সকল দেশের মানুষদের জন্যই এই সিস্টেমটা তারা করতেছে, সুবিধাটা যেটা সেপ্টেম্বর থেকে চালু হবে। তো এর পাশাপাশি যেটা আপনারা আমাকে জিজ্ঞেস করছেন সেটা হচ্ছে যে সাধারণ ক্ষমার সাথে কি আমাদের যে যারা ক্যান্সেলে আছেন, যারা নতুন ভিসার জন্য অ্যাপ্লাই করতেছেন, যারা বাংলাদেশ থেকে আসতে চাইতেছেন, যে সব ধরনের ভিসা কি খুলে দিবে কিনা, বা আমরা যারা এখানে যারা ক্যান্সেলে আছে তারা কি নতুন কোম্পানিতে কি ভিসা লাগাইতে পারবে কিনা। সো এইসব বিষয় নিয়ে অনেকে আমাকে জিজ্ঞেস করছেন, এসএমএস করছেন। সো সেই বিষয়টা আমি এখন ক্লিয়ার করব। সেটা হচ্ছে আপাতত সেপ্টেম্বরের, আমি এর আগেও ভিডিওতে বলেছি আপনাদেরকে, সেপ্টেম্বরের আগে কেউ কারোর সাথে লেনদেন করবেন না। যারা ক্যান্সেলে আছেন বা নতুন ভিসার জন্য অ্যাপ্লাই করবেন বা দেশ থেকে আসতে চাইতেছেন, কেউ আপনারা কারো মাধ্যমে লেনদেন করবেন না। আমি প্রত্যেকটা আমার ভিডিওতেই বলেছি যে কেউ কারোর সাথে কোনো ধরনের লেনদেন করবেন না সেপ্টেম্বরের আগে, যখন না আমরা অলরেডি আপডেট দিয়ে দিব আমাদের ভিডিওর মাধ্যমে, বা বিভিন্ন ট্রাভেল এজেন্সি আছে তারা আপনাদেরকে বলে দিবে যে কখন সেপ্টেম্বরে যখন যখন আমরা সেপ্টেম্বরে 2-3 তারিখ থেকে দেখব, যখন যাদের যে ফাইন মাফ করে, যাদেরকে সাধারণ ক্ষমা করে যারা দেশও যেতে পারবে। এটা এমন একটা সাধারণ ক্ষমা, আপনি দেশেও যেতে পারবেন, লিগেলিভাবে দেশে যেতে পারবেন, এবং কি লিগেলিভাবে আবার আসতেও পারবেন। ওইটা কোনো আপনাকে কোনো ব্যান করবে না বা কোনো কিছুই করবে না। ওইটা দুবাই গভর্নমেন্ট বা ইউএই গভর্নমেন্ট আপনাকে লিগেলি একটা পেপার করে দিবে। লিগেলভাবে আপনি ভিসা এখানে লাগাইতে পারবেন, নতুন ভিসা অ্যাপ্লাই করতে পারবেন, এমনকি আপনি ভিসা না করেও আপনি দেশে চলে যেতে পারবেন। এমনকি যদি আপনি আসতে চান আপনার আবার আসতেও পারবেন। সো এটা এটা একটা সুবিধা দিতেছে ইউএ গভর্নমেন্ট। সো আপনারা যারা ক্যান্সেলে আছেন, ফাইন আসতেছে, আমি জানি যারা ক্যান্সেলের জায়গায় তাদের যখন ডেট শেষ হয়ে যায় তখন একটা ফাইন আসে, ফাইন আসতেছে, তারা একটু ধৈর্য ধরেন। আর কিছুদিন সেপ্টেম্বর আসার 1-2-3 তারিখ পর্যন্ত একটু ধৈর্য ধরেন। আর যারা তো অলরেডি আমি দেখেছি অনেক এজেন্সির সাথে অনেকে লেনদেন করে ফেলছে, আমার নিজের এক ফ্রেন্ডও অলরেডি লেনদেন করে ফেলছে, কিন্তু ওরা টাকা নিয়ে ওয়েট করতেছে, ভিসা ডালতেছে, ক্যান্সেল হয়ে আসতেছে। এটা সব জায়গায় হইতেছে। এটা এখন যে ভিসা জন্য অ্যাপ্লাই করতেছে ওটা ক্যান্সেল হয়ে বা অ্যাপ্রুভাল হইতেছে না, ক্যান্সেল হয়ে আসতেছে। সো যারা অ্যাপ্লাই করে ফেলছেন, যাদের সাথে ওয়েট করেন, সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করেন। যারা ক্যান্সেলে আসেন, ফাইন্যান্স, তারাও অপেক্ষা করেন সেপ্টেম্বর পর্যন্ত। সেপ্টেম্বরের ভিতরে ইনশাল্লাহ, সেপ্টেম্বরের মধ্যে ইনশাল্লাহ ভালো কিছু হবে। সবার ধৈর্য ধরুন। আর সবাইকে আবারও একটা কথা বলছি, এখন কারোর সাথে আপনারা লেনদেন করবেন না। সবাইকে ধন্যবাদ। সালামু আলাইকুম।